مشاعر الحب في الرحمن تأتلق تصغي إلى القلب فيه شوق له ألق مشاعر الحب في الرحمن تأتلق تصغي إلى القلب فيه شوق নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, ব্যস্ততার কারণে ভাইদের প্রতিটি কমেন্টের জবাব দিতে না পারলেও যখনই সুযোগ পাই ভাইদের লেখা কমেন্টগুলো পড়ি, জেনে আনন্দিত হই উম্মার এই প্রচেষ্টার দ্বারা তারা উপকৃত হচ্ছেন। সত্যি আমাদের প্রতিটি কাজের লক্ষ্যই হচ্ছে এই মুসলিম উম্মা বাস্তবতাকে উপলব্ধি করতে শিখবে, বেদিনদের মরীচিকাময় পথ পরিহার করে ইসলামের আলোকোজ্জ্বল পথে সম্মুখ অগ্রসর হবে। তো কয়েকদিন থেকেই ভাবছি উম্মা নেটওয়ার্ক এবং এই বান্দার প্রতি মুসলিম ভাই বোনদের মোহাব্বত ও ভালোবাসার জবাবে ঠিক সেই কথাগুলোই বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ পরস্পরকে বলতেন। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপবিষ্ট ছিলেন। এ সময় অপর এক ব্যক্তি তাদের পাশ দিয়ে অতিক্রম করছিলেন। উপবিষ্ট লোকটি গমনকারী ওই ব্যক্তি সম্পর্কে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই ব্যক্তিটিকে আল্লাহর জন্য ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বিষয়টি তাকে জানিয়েছ? উপবিষ্ট লোকটি বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে জানিয়ে দাও। অতঃপর ওই লোকটি উঠে গিয়ে গমনকারী ব্যক্তিকে বললেন, ইয়া হাযা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা ফিল্লাহ, ওহে, আল্লাহর শপথ করে বলছি আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। তখন ওই ব্যক্তি বললেন, আহাব্বাকাল্লাযী আহবাবতানি লাহ, যেই আল্লাহর জন্য তুমি আমাকে ভালোবাসছো সেই আল্লাহ তোমাকে ভালোবাসুন। হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসার জবাবে আমিও সে কথাই বলছি, আহাব্বাকুমুল্লাযী আহবাবতুমুনি লাহ, যেই আল্লাহর জন্য আপনারা আমাকে ভালোবাসছেন সেই আল্লাহ আপনাদের ভালোবাসুন। আর এই কথাও আপনাদের জানিয়ে দিচ্ছি, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকুম ফিল্লাহ, আল্লাহর শপথ করে বলছি আমি আপনাদেরকে আল্লাহর জন্যই ভালোবাসি। সুনানে আবু দাউদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলিম যদি অপর কোন মুসলিম ভাইকে ভালোবাসে তবে সে যেন তাকে একথা জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। সত্যিকারই আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিমদের পারস্পরিক এই ভালোবাসার মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা একে অপরকে আমার মহত্বের খাতিরে ভালোবাসতো। তারপর আল্লাহ তাআলা বলবেন, আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজ আমি তাদেরকে আমার আরশের ছায়াতলে স্থান দিব যখন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া নেই। সুনানে তিরমিজির এক হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহর মহত্বের খাতিরে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যারা পরস্পর ভালোবাসা রাখে তারা কিয়ামতের দিন নূরের মিম্বরে অবস্থান করবে, আর লোকেরা তাদের মর্যাদা দেখে ঈর্ষা করবে। বিখ্যাত তাবেঈ আবু ইদ্রিস খাওলানী রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন দামেস্কের জামে মসজিদে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে উপস্থিত হলাম এবং তাকে বললাম, আল্লাহর কসম, আমি আপনাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালোবাসি। তিনি বারবার আমাকে কসম দিয়ে জিজ্ঞেস করতে লাগলেন, সত্যিই কি তুমি আমাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসো? আমি প্রত্যেকবারই তা স্বীকার করলাম। তখন তিনি আমার চাদর ধরে নিজের দিকে আমাকে টেনে নিলেন আর বললেন, একটি সুসংবাদ শুনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, সেসব লোক অবশ্যই আমার মোহাব্বত ও ভালোবাসা লাভ করবে যারা একমাত্র আমার উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা রাখে, আমার উদ্দেশ্যে পরস্পর উঠা বসা করে, আমার উদ্দেশ্যে পরস্পর সাক্ষাতে মিলিত হয় এবং আমার উদ্দেশ্যেই একে অপরের জন্য খরচ করে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেদিন তিনি 7 শ্রেণীর লোককে তার আরশের নিচে আশ্রয় দিবেন। এর মধ্য থেকে একটি শ্রেণী হচ্ছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মোহাব্বত করে, এই মোহাব্বতের ভিত্তিতেই তারা একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয়। সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদের এক হাদিসে বর্ণিত হয়েছে, আফদালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ভালোবাসা স্থাপন করা আর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যই বিদ্বেষ পোষণ করা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শুধু ঈমানের গুণে গুণান্বিত হওয়ার কারণেই, আল্লাহর আনুগত্যশীল বান্দা হওয়ার কারণেই এক মুসলিম অপর মুসলিমকে ভালোবাসবে।
একে অপরের প্রতি কোমলতা ও সহানুভূতি প্রদর্শন করবে। মূলত এটাই হচ্ছে ঈমানের দাবি, আর এটাকেই বলা হয় আল ওয়ালা, যা ঈমানের এক অপরিহার্য গুণ। মহান আল্লাহ আমাদেরকে ঈমানের এই অপরিহার্য গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দিন। একমাত্র তারই সন্তুষ্টি লাভের আশায় পরস্পরকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।